নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো নিমকি, যেটা চায়ের সাথে খেতে দারুণ লাগে। দেখুন, ভীষণ মুচমুচে কুরকুরে এই নিমকিটা হয়েছে। দেখলেন, একদম খুবই সহজ পদ্ধতি, আপনারা চায়ের সাথে খেতে পারেন। তো কীভাবে আমি তৈরি করে আপনাকে দেখাবো। আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। আচ্ছা, এর মধ্যে আমি 2 চামচ সুজি দিলাম, সুজিটা দিলে ভীষণ কুরকুরে হয়। আর 1/2 চামচ নুন দিলাম, নুনটা আপনারা আপনাদের মতো নুন দেবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ জোয়ান, জোয়ানটা দিলে ভীষণ ভাল লাগে। আর আপনারা জোয়ানের জায়গায় কালো জিরেও দিতে পারেন। প্রথমে আমি মিশিয়ে নেব, তারপর এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। আপনারা ঘিয়ের জায়গায় রিফাইন অয়েলও ইউজ করতে পারেন, কিন্তু ঘি দিলে কুরকুরা মানে খাস্তাপনটা বেশি ভালো হবে। ভালো করে আমি মিশিয়ে নেব, মিশিয়ে মানে ময়ামের মতন দিয়ে দেবো। তারপর আমি আস্তে করে জল দিয়ে আমি একটা রুটির মতন ডো বানিয়ে নেব। ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর মানে 2 মিনিটের মতো আমি মিশিয়ে নেব। তারপর মুঠো করে দেখব, দেখুন একটু লাড্ডুর মতন বনছে, মানে ভাঙছে না, মানে একদম পারফেক্ট হয়েছে। এবার আমি অল্প অল্প করে জল দেবো। আপনারা চাইলে অল্প করে গরম জলও ইউজ করতে পারেন, হালকা গরম জল। এই নিমকিটা না চায়ের সাথে দারুণ লাগে, সকালে কিংবা বিকালে ভীষণ ভাল লাগে। আচ্ছা, এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেবো, যেরকম রুটি আর পরোটা হয় তার থেকে কিছুটা শক্ত। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কম করে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন। আধা ঘন্টা হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে একটুখানি 1 মিনিট মতো মেখে নেব। মেখে নিয়ে ডো বানিয়ে নেব। আমি না ডোটা একটুখানি মোটা রাখবো, যেরকম রুটি মানে তার থেকে একটু মোটা। 1 কাপ ময়দাতে মোটামুটি 3টে ডো হয়েছে। এবার আমি এই ডোটাকে ভালো করে বেলে নেব। খুব একটা পাতলা করবো না, একটু মোটা রাখবো। আর বেলা হয়ে গেল, সাইডগুলো ছুরির সাহায্যে আমি কেটে নেব। তাহলে কি হবে, যখন আমি কাট করবো স্কোয়ারে, তাহলে সমান আসবে। এইটা দারুণ লাগে খেতে চায়ের সাথে, কিংবা এমনিও আপনারা বিকালবেলার দিকে খেতে পারেন। চানাচুর আছে, চানাচুরের সাথেও খেতে পারেন, দারুণ লাগে। এবার আমি এটা স্কোয়ার সাইজে কেটে দেবো। আপনারা ট্রায়াঙ্গেলও কাটতে পারেন, যেরকম ইচ্ছে, কিংবা বরফি হিসেবেও কাটতে পারেন। এটা স্কোয়ারটা দেখতে ভালো লাগে, স্কোয়ারটা কেটে নিলাম। এবার সবগুলো আমি তুলে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসেতে, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি রিফাইন অয়েল দিয়ে দেবো। আপনারা ঘিয়েতেও ফ্রাই করতে পারেন। তেলটা হালকা গরম হয়ে গেলে আমরা নিমকিগুলো ছেড়ে দেবো। এবং মাথায় রাখবো, আমি যখন তেল দিয়েছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ছিল, কড়াই রাখার পর গ্যাসের ফ্লেমটা হাই ছিল। আর তেল গরম হওয়ার পর আমি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। লো করে আমি নিমকিগুলোকে দিয়ে দিয়েছি, আর দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি কিন্তু লো ফ্লেমেতেই ফ্রাই করব। 4 থেকে 5 মিনিট আমরা লো ফ্লেমে ফ্রাই করব। লো ফ্লেমে ফ্রাই করলে নিমকিগুলো ভীষণ মুচমুচে কুরকুরে হবে, নাহলে কি হবে, রং লাল হয়ে যাবে, খেতে একদম কাঁচা থাকবে, আর কুরকুরে মানে খাস্তা টাইপের হবেই না। আমরা একটু লাল করে ভেজেছি, আপনারা চাইলে হালকা লাল করতে পারেন। লালটা করলে একটু খেতে ভালো লাগে, মুচমুচে হয়। আপনারা হালকা লাল করলে চলবে। এটা কিন্তু একটু সময় লাগে, 5 থেকে 6 মিনিট টাইম লাগবে এই নিমকিগুলো ভাজতে। আমি তুলে নিলাম। সেম প্রসেসে বাকিগুলো আমি ভেজে নেব। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে। আর অবশ্যই ঘরে বানিয়ে নেবেন, চায়ের সাথে বিকালবেলা খেতে দারুণ লাগে। দোকানে তো পাওয়া যায়, কিন্তু ঘরের মধ্যে আপনারা যদি এটা বানিয়ে নেন, এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর হবে। আর বাইরে কি তেল মেশাচ্ছে সেটা তো আপনারা জানেন না। ঘরেতে খুব কম সময়ে এবং 1 কাপ ময়দাতে অনেকটা হয়ে যায় নিমকি, আর খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই সুজিটা দেবেন, সুজিটা দিলে ভীষণ কুরকুরে টাইপের হবে। আর আটা ময়দা দুটো মিশিয়েও আপনারা এই নিমকিটা বানিয়ে নিতে পারেন। দেখুন, আমি সেম প্রসেসে বাকিগুলো ভেজে নিলাম। এবার আমি তুলে নেব, তুলে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দেবো। অবশ্যই ঘরে বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের ভালো লেগেছে কিনা। খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে ফেললাম নিমকি। সকালে বা বিকালে যে কোনো সময় আপনারা খেয়ে এটা দেখতে পারেন। আওয়াজ শুনে আপনারা বুঝলেন কতখানি মুচমুচে কুরকুরে এই নিমকি তৈরি হয়ে গেল। চায়ের সাথে দুর্দান্ত লাগে, সকালে বা বিকালে কিংবা আত্মীয় স্বজন এলে যে কোনো সময় আপনারা এটা বানিয়ে নিতে পারেন। দেখুন কি দারুণ মুচমুচে হয়েছে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে ভিডিওটা শেষ করছি। বাই বাই।